হ্যালো এভরিওয়ান, কেমন আছো? সবাই ভালো আছো? আমি অনেক ভালো আছি। চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা এখন এসেছি অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশে দেখো কি সুন্দর একটা ভিউ, আর এটা রয়েছে একদম সমুদ্রের পাশে, একদম ক্লোজ আছে কিন্তু একটু দূরে। তো দেখো ওখানে মাছ শুকোতে দেওয়া হয়েছে, আর একটা ঘরের বাড়িও আছে। আমরা এই পাশটাতে বসেছিলাম, আমি আর একটা দিদি বসেছিলাম। আর দেখো যেদিকে তাকাবে সেদিকে হলো ভেরি, যেদিকে তাকাবে সেদিকে ভেরি, আর শুধু জঙ্গল। আর এই জঙ্গলটার পেছনে আছে একটা নদী, যেটা মোটামুটি ভালোই বড়। নদী পেরিয়ে ওই পাশে গ্রাম আছে, গ্রামেও যাওয়া যায়। আর এই পাশে হলো সমুদ্র এই দিকটাতে, আর এই পাশ থেকে আওয়াজ আসছে, সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আসছে। তো চলো, আজকে একটু ইচ্ছা আছে সমুদ্র দেখতে যাওয়ার। তো কেউ তো যাবে না, আমি আর দিদি ছাড়া আমরা দুজনই যাব। তো চলো, যখন যাব তখন তোমাদের সাথে দেখা হবে। আর দেখো একটা মাছ রাখা, কি সুন্দর ভিউটা, জাস্ট ওয়াও লাগে এখানে, খুবই সুন্দর জায়গাটা। আর এদিকে দেখো আমাদের চুনিয়া আর মুনিয়া বসে আছে। দেখো দিদি তো ওদেরকে নিয়ে খেলাই শুরু করে দিয়েছে, পাখিগুলোকে নিয়ে। আসলে পাখিগুলো ওই দিদিটার। তো চলো, রেডি টেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো এখন রেডি হয়ে গেছি, এই 4টে 4:30 একদম বাজে বিকেলে, একটু রোদ্দুর কমেছে, তারপরে বেরিয়ে গেছি। তো দেখো বাগান জাগান দিয়ে যাওয়ার রাস্তা, আমরা তো রাস্তা চিনি না, এই যে মানে যাওয়ার যে রাস্তাগুলো দেখা যাচ্ছে সেই রাস্তাটা ধরে ধরেই গেছি মানুষ চলাচল দেখে। আর চারিদিকে তো বাগানে ভর্তি, চারিদিক বাগান, কেউ নেই, আমরা শুধু দুজন মিলে গেছি। কোথাও একটা মানুষের মানে ছোঁয়া পর্যন্ত দেখা যাবে না, কেউ নেই, আমরা দুজনে। ভয় করছিল, একটু না অনেকে ভয় করছিল। তারপরে গেছি, দেখো মানে এতটা বালি এ জায়গায়, মানে জুতো করে হাঁটাই যাচ্ছে না। তারপর জুতোটা খুলে নিয়ে হাঁটছি, তাও হাঁটতে পারছি না, এত মানে পা ডেবে যাচ্ছে, পায়ে মানে কী সব আছে সেগুলো ফুটছে, কাটা জাতীয় জিনিস। তো তারপরে আবার জুতো করে হাঁটা শুরু করলাম, বালি থেকে পা ডেবে যাচ্ছে। তো চলো দেখতে থাকো তোমরা। আর এখানে দেখছি মহিষের পায়ের ছাপ, সেটা দেখতে তুমি তো ভেবেছিলাম এটাই সমুদ্র দূর থেকে, কিন্তু দেখি না, ওটা তো নদী। ওই নদীটা এই পাশ থেকে বয়ে গেছে। দিকটাতে পুরো বাগান, আমরা ওই রাস্তা ধরে ধরে দুজনে গেছি, আর সেই দেখো সমুদ্র দেখা যাচ্ছে। প্রথমে তো আমি আওয়াজ শুনে যেতেই চাইছিলাম না, যেহেতু ফার্স্ট টাইম, কোনোদিন যাইনি সমুদ্রে, দেখিও নি নিজের চোখে সামনাসামনি। তো প্রথমে তো আমি খুবই ভয় পাচ্ছিলাম না, যেতেই চাইছিলাম না। তো তারপরে তো দিদি জোর করে নিয়ে গেছে, সামনে গিয়ে দাঁড় করেছে। তো আমার তো খুবই ভয় লাগছিল ওই জায়গায় যেতে। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো কত সুন্দর অপূর্ব একটা জায়গা। আমি কোনোদিন দীঘা পুরী কোথাতেও যাইনি, কিন্তু এই জায়গার ভিউটা দেখে আমার আরও যাওয়ার ইচ্ছা বেশি হয়ে গেল। একদিন তো আসবো এই জায়গাতে স্নান করতে, যেহেতু আমি এখন অন্ধ্রপ্রদেশে থাকবো, তো কাজের সূত্রে। তো এখানে তো একদিন না একদিন আসবে স্নান করতে, সেই দিনের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো কি সুন্দর, জাস্ট ওয়াও জায়গাটা, আর ভিউটা একদম। প্রথমে তো আমি ভয়তে নামতেই চাইছিলাম না, তারপরে মানে প্রায় পা ভিজিয়ে, জামা কাপড় ভিজিয়ে তারপরে বাড়ি ফিরেছি। অনেকক্ষণ ছিলাম সমুদ্রের পাশ দিয়ে হাঁটছিলাম। দেখো কত খুব সুন্দর, একদম জল আকাশ এক জায়গায় মনে হচ্ছে, একদম এক জায়গাতে হয়ে গেছে সেরকম মনে হচ্ছে।
তো প্রায় অস্ত যায় যায়। দেখো ভিউটা, কেউ একটা কোনো মানুষ পর্যন্ত নেই, শুধু আমরা দুজন ছাড়া। যাওয়ার সময় তো সন্ধে সন্ধে হয়ে গেছে একটু, কিন্তু ভয়ও করছিল, তাও সাহস করে আমরা দুজন ঠিক বাড়ি চলে এসেছি। আমাদের হয় ঠিকই যাওয়া। অন্য একটা ভিডিও তোমাদের দেখা হবে তাড়াতাড়ি, আরো